অ্যামালগামেশনের একটা অঙ্ক নেবো আমরা, যেখানে এক্স কোম্পানি অ্যান্ড ওয়াই কোম্পানি এগ্রিড টু অ্যামালগামেট টু ফর্ম আ নিউ কোম্পানি কল্ড এক্স ওয়াই লিমিটেড। তাহলে এক্স কোম্পানি আর ওয়াই কোম্পানি মিলে গিয়ে আমাকে কী হবে, এক্স ওয়াই লিমিটেড বলে একটা হবে। বলে যা, কথা বলতে পারিস। আর তাদের ব্যালেন্স শিট দিয়ে দেবে। কাদের ব্যালেন্স শিট দিয়ে দেবে? এক্সের। আর ব্যালেন্স শিটে নিশ্চয়ই কিছু ইকুইটিস অ্যান্ড লায়াবিলিটিস আছে, আর নিচের দিকে কিছু অ্যাসেট আছে। তাহলে এক্স কোম্পানির ব্যালেন্স শিটে এত এত সব অ্যাসেট ছিল, আর এত এত অ্যাসেট ছিল, এত এত লায়াবিলিটি ছিল, এগুলো সব বলে দেওয়া আছে। এই অ্যাসেটের সঙ্গে আমার কাছে কী দিয়ে দিয়েছে, আমাকে একটা কিছু নোটস দিয়েছে। সেখানে বলেছে জেনারেল রিজার্ভ ছিল 80,000, প্রফিট অ্যান্ড লসে ছিল 20,000 আর 20,000, ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ বলে একটা স্ট্যাটুটরি রিজার্ভ, একে বলে স্ট্যাটুটরি আইন মোতাবেক একটা রিজার্ভ তৈরি করলে আমরা বলবো স্ট্যাটুটরি রিজার্ভ। ওয়াই কোম্পানির জন্য ছিল 8,000 টাকা। আমি কোশ্চেনটা বুঝলাম, বাকি অ্যাসেট বোঝার দরকার নেই। অ্যাসেটগুলোর মধ্যে ট্যাঞ্জিবল অ্যাসেট ছিল 1 2 3, 3 রকম ট্যাঞ্জিবল অ্যাসেট আছে। আচ্ছা, মোটর ভেহিকেল আবার এদের নেই। তাহলে কার কোন অ্যাসেট আছে না আছে দেখে নিলাম। পরের লাইন, দ্য অ্যাসেটস অ্যান্ড লায়াবিলিটিস আর টু বি টেকেন ওভার অ্যাট বুক ভ্যালুস উইথ দ্য ফলোয়িং এক্সেপশনস। তাহলে পুরোপুরিভাবে বুক ভ্যালুতে নিল না, কিছু এক্সেপশন আছে। এক্সেপশন কী হলো না, গুডউইল অফ এক্স লিমিটেড অ্যান্ড ওয়াই লিমিটেড আর টু বি ভ্যালুড অ্যাট 80,000 রুপিস 30,000 রুপিস রেসপেক্টিভলি। নতুন করে গুডউইল ভ্যালু এলো। मोटर व्हीकल्स ऑफ एक्स लिमिटेड आर टू वैल्यूड एट 30,000 रुपीज़। पहले कितना था, इधर कितना था 10,000, अभी हो गया 30,000। तो न्यू वैल्यूएशन इज कम्स हियर। डिबेंचर ऑफ वाई लिमिटेड टू बी डिस्चार्ज बाय इशू ऑफ 5% डिबेंचर ऑफ एक्स वाई लिमिटेड। वाई लिमिटेडের কিছু ডিবেঞ্চার ছিল, সেটাকে ওরা নিয়ে নেবে, নিয়ে তার বিনিময়ে নতুন কোম্পানির 5% ডিবেঞ্চার দেবে। তাহলে ডিবেঞ্চারকে বদলে ডিবেঞ্চার দেবে। ডেটার্স অ্যান্ড ক্যাশ অফ ওয়াই লিমিটেড ওয়াই কোম্পানি আর টু বি রিটেইনড বাই দি লিকুইডেটর। কী নিল না, তাহলে ডেটার্স আর ক্যাশ নেবে না ওয়াইয়ের। আর কি নেবে না, ক্রেডিটার্স আর টু বি পেইড আউট অফ দ্য প্রসিডস দেয়ার অফ। ওইখান থেকে ক্রেডিটার্সকে পে করে দেবে। এটা ওরা নিজেরা করে বলেছে, ওরা এক্স ওয়াইকে দায়িত্ব দিচ্ছে না। এক্স ওয়াই ওসব নিতে রাজি না, ওরা নিজেরা এটা করবে। এই অবস্থায় তোমাকে করতে বলেছে যে তুমি ওই অঙ্কটা করে দাও, যেখানে আমাদের কাছে পিসি বার করতে ফার্স্টে। ওকে, তাহলে ফার্স্ট বুদ্ধি কী, আমার যখন সলিউশন করছি, সলিউশনের জন্য আমার কাছে ফার্স্ট স্টেপ হচ্ছে ক্যালকুলেশন অফ নেট অ্যাসেট অর পারচেস কনসিডারেশন। তার মানে বাংলা কথা, পারচেস কনসিডারেশন মানেই নেট অ্যাসেট, আর নেট অ্যাসেট মানে হচ্ছে অ্যাসেট থেকে লায়াবিলিটিস বিয়োগ। তো বাবু আমি ব্যালেন্স শিট থেকে খুঁজবো কী কী অ্যাসেট আছে, আর নতুন করে কী করবো, প্রপার্টি, প্ল্যান্ট মেশিনারি, ভেহিকেল, স্টক, ডেটার্স, গুডউইল, এই সমস্ত অ্যাসেটগুলো যা যা ভ্যালুয়েশন অঙ্কের মধ্যে দেখতে পেয়েছে, বইয়ের মধ্যে দিয়ে দিয়েছে, সেগুলো সব নিয়ে নেওয়া হয়েছে, রাইট। আর এইগুলো সব ব্যালেন্স শিট ওয়াইজ অথবা রিভ্যালুয়েশন ওয়াইজ নেওয়া হয়েছে। এই কথাটা বললাম কেন, মনে কর আমি বললাম প্রপার্টি 1,06,000 ছিল, এখানে 1,06,000 ছিল, আমাদের 1,05,000 না, 1,05,000 ছিল, এখানেও 1,05,000 ছিল, এখানে 60 ছিল, এখানেও 60 এসছে, রাইট। কিন্তু দেখলাম ওরা মোটর ভেহিকেল 30,000 করেছে নতুন ভ্যালুয়েশন। তো এখানে মোটর ভেহিকেলে কিন্তু ওরা কোথায় গেল, মোটর ভেহিকেলটা 30,000 রুপিস করেছে, তখন আর 10 করেনি কিন্তু। তাহলে যেটা ব্যালেন্স শিট ভ্যালুয়েশন থাকবে সেটা ব্যালেন্স শিট নেবো, আর যেটা রিভ্যালু থাকবে সেটা রিভ্যালু নেবো। তো আমি এটা আকাশ থেকে আনিনি, ব্যালেন্স শিটে দেওয়া আছে বলে সমস্ত অ্যাসেট নিলাম। 4,25,000 টাকা অ্যাসেট এখানে 1,83,000 টাকার অ্যাসেট আছে, রাইট। 1,83,000 টাকা আর 4 লাখ এটা একটা অ্যাসেট আছে। এই অ্যাসেট থেকে আমি লায়াবিলিটিস বিয়োগ করছি। সব লায়াবিলিটিস কি বিয়োগ করবো, যে লায়াবিলিটিসগুলো টেকেন ওভার। দেখ লায়াবিলিটিস বিয়োগ করেনি, কি লিখেছে, লায়াবিলিটিস টেকেন ওভার, লায়াবিলিটিস টেকেন ওভার। তো যে লায়াবিলিটি নিয়েছে সেটা মাইনাস করবো, যেটা নেয়নি সেটা মাইনাস করবো না। ওয়াই কোম্পানির ক্রেডিটার্স নেয়নি বলে এখানে এটা মাইনাস করেনি। আবার ওয়াই কোম্পানির ওরা ডিবেঞ্চারকে নিয়েছিল, ডিবেঞ্চার একটা গল্প করেছে। আবার 60,000 টাকা ডিবেঞ্চারের উপরে 4% ইন্টারেস্ট ধরেছে, ধরে প্রিমিয়াম আছে না, রিডেমশন প্রিমিয়াম ছিল 4%। তাহলে 4%, 4% প্রেম মিলিয়ে মোট 62,400 টাকা দিয়ে ওটাকে অ্যাকোয়ার করলো। তাহলে কত টাকা দিতে হবে এক্স কোম্পানি কেনার জন্য, 3,50,000, আর ওয়াই কোম্পানি কেনার জন্য 1,20,600। কিন্তু এই 600 টাকাটা যখন ফ্র্যাকশনাল বলে আমরা মনে করতে পারি যে এটা ক্যাশে দেওয়া হবে। তখন এরা বললো যে টাকা কী করে দেওয়া হবে স্যার, তো এক্স কোম্পানিকে 3,50,000 দেবো, আর ওয়াই কোম্পানিকে 1,20,000 টাকা দেবো শেয়ারে, আর বাকি 600 টাকাটা ফ্র্যাকশনাল বলে মনে করা হলো 600 দেওয়া হচ্ছে। এখনকার রুল অনুযায়ী ফ্র্যাকশনাল বলে কিছু হয় না, সব কিছু ইচ্ছা করলে শেয়ারে দিতে পারতো,
এই হলো আমার পিসি বার করার প্রথম স্টেপ, যেটা আমার কমপ্লিট, রাইট? নেক্সট স্টেপ হচ্ছে জার্নাল করা। নেক্সট স্টেপ হচ্ছে জার্নাল করা। জার্নাল করতে গেলে আমি বলবো যে নিউ কোম্পানি যেটা আছে না, মানে বাংলা কথা বলে পারচেসিং কোম্পানি, কি বললাম? পারচেসিং কোম্পানি জার্নাল। পারচেসিং কোম্পানি কি করবে? ওর অ্যাসেটগুলো নেবে। কার অ্যাসেট? এক্সের অ্যাসেট। তার এক্স কোম্পানির অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটিসগুলোকে টেক ওভার করছি, টেকন ওভার। তাহলে অ্যাসেটটা আমি এখান থেকে কি বুদ্ধি করব না, পিসি বার করতে গিয়ে যতগুলো ছিল এখানে না, এটাকে কন্ট্রোল সি কপি করে ওখানে গিয়ে কন্ট্রোল ভি করে দেবে। আর কী কী লাইব্রেরি আছে, এই লাইব্রেরিটা আছে, তাহলে এটাকেও কপি করে আমি জার্নালে পেস্ট করে দেবো। তাহলে অ্যাসেট অ্যাকাউন্ট ডেবিট করব, অল দ্য অ্যাসেটস। এখানে গিয়ে আমি কন্ট্রোল CTRL কন্ট্রোল ভি করলাম, কোনো অসুবিধা করার জন্য। তাহলে সমস্ত অ্যাসেট এখানে চলে এলো ডেবিট হয়ে। 2 ক্রেডিটার্স করে লাইব্রেরিজ চলে এসছে 75,000 টাকার। দ্য ডিফারেন্স ইজ নাথিং বাট পিসি। দেখ পিসি ছিল ক টাকা? 3,50,000। 3,50,000টা ডিফারেন্সই আসবে, এখন কথা নেই কোনো। আর এটাই তো ওখানে আছে, পিসির ব্যাপারটা এখানে চলে এলো, চলবে। এটা যদি আমি এক্স কোম্পানির জন্য করি, আমি এক্স কোম্পানির জন্য করি, তাহলে আমি কেন নয় এটা ওয়াই কোম্পানির জন্য করব, কেন নয় আমি এটা ওয়াই কোম্পানির জন্য করব। তো আমি ওয়াই কোম্পানির জন্য আমি কি করলাম, অল দ্য অ্যাসেটস ওখানে কন্ট্রোল সি করলাম। কোথায় কন্ট্রোল সি করলাম? মানে এখান থেকে আমি সমস্তগুলোকে নিলাম, 1 2 3 4 4টে অ্যাসেটকে ডেবিট করব আর একটা লাইব্রেরিজকে ক্রিয়েট করব। দেখা যাক ওরা তাই করলো কিনা। দেখ 1 2 3 4 4টে অ্যাসেটকে ডেবিট করেছে, একটা লাইব্রেরিজকে ক্রিয়েট করছি। এনি ডিফারেন্স ইজ পিসি। তাহলে আমি বলবো এটা আমার পিসি। এটা কি বল? এটা আমার পিসি হয়ে গেল। তাহলে সেকেন্ড, এটা হচ্ছে ওয়াই টেকেন ওভার, ওয়াই কোম্পানি টেকেন ওভার, ওয়াই কোম্পানিকেও নিয়ে নিলাম। বাবু আমরা এই যে পিসি যেটা লিখেছি, এটা লিকুইডেটর অফ ওয়াই লিমিটেড লেখা ছিল, এখানে লিকুইডেটর অফ এক্স লিমিটেড লেখা ছিল, এই দুটো ক্রেডিট ছিল। পরে জানালে এই দুটোকে ডেবিট করে দিবি এবং ওকে কী দেবো? শেয়ার ক্যাপিটাল দেবো আর ক্যাশ দেবো। শেয়ার ক্যাপিটাল কত দেবো কী করে বুঝবো? না পিসিতে দেখিয়ে দিয়েছি আমি যে এখানে আমার একবার 3,50,000 শেয়ার দিয়েছি আর এখানে 1,20,000, যোগ করলে কত হবে? 4,70,000। ওরা 4,70,000 টাকার শেয়ার দেবে। ওরা কত টাকা শেয়ার দেবে? 4,70,000 টাকা শেয়ার দেওয়া হয়েছে এখানটায়, রাইট? 2 শেয়ার ক্যাপিটাল 4,70,000 আর 2 ক্যাশে 600 টাকা দিয়ে দিলাম, রাইট? আমার কাছে একটা স্ট্যাটুটরি রিজার্ভ বলে একটা কথা বলেছিলাম, সেটার জন্য স্পেশাল একটা জার্নাল করতে হয়, স্পেশাল জার্নাল। এটা এই অঙ্কটার জন্যই মাত্র দরকার, পৃথিবীতে আর কোনোদিন কোথাও দরকার লাগবে না। আমরা টেম্পোরারি একটা অ্যাসেট বানালাম, তার নাম দেওয়া হলো অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট টু ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ। অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট ডেবিট টু, এটা কিন্তু টেম্পোরারি অ্যাসেট, মানে এই যে ডেবিট করে যেটা বানালাম তাকে অ্যাসেট বানানো বলো তো, এই ডেবিট করে যেটা বানালাম এটা কিন্তু আজকে থাকবে এবং 2 বছর 3 বছরের মধ্যে ওরা ওটাকে রাইট আপ করে দেয়। তাহলে এটা একটা টেম্পোরারি অ্যাসেট, নিয়ে গিয়ে নতুন ব্যালেন্স শিটে ঢুকবে 8,000 টাকা। আর ডিবেঞ্চারটা আমি এখানে ক্রেডিট করে নিয়েছিলাম তো, এই জার্নালে ডিবেঞ্চার ক্রেডিট করে নিয়েছিলাম, দেখ তুই কোথায়? এই জার্নালে ডিবেঞ্চার ক্রেডিট করে নিয়েছিলাম, তাই কি না? এখন ওকে ডেবিট করে দিয়ে আমি নতুন কোম্পানি ডিবেঞ্চার ইস্যু করে দেবো। তো লাস্ট জার্নাল 5% ডিবেঞ্চার ডেবিট টু 5% ডিবেঞ্চার ওয়াই কোম্পানি ডেবিট টু 5% ডিবেঞ্চার অফ দিস কোম্পানি। নিজের কোম্পানিতে নিজের নাম লেখে না বলে ওরা লেখেনি, শুধু ডিবেঞ্চার পরে চালিয়ে গেছে। এই টাকাটা হচ্ছে 62,400 টাকা আমি ওকে দেবো, চলবে? সো দিস আর দ্য জার্নাল যেটা আমাদেরকে করতে হবে। ওকে, নাও ইউ ক্যান টেক আ স্ক্রিনশট দেয়ার। আমাকে এই জার্নাল করে যদি বলি তো শেষ, অঙ্ক তো শেষ। কিন্তু যদি বলে ব্যালেন্স শিট করতে, তাহলে ব্যালেন্স শিট সাজাতে হবে এবং সেটা 03 ফরম্যাটে হবে। এবং 03 ফরম্যাটের নর্মাল ফরম্যাটটা হচ্ছে যে শেয়ার হোল্ডার্স ফান্ডে শেয়ার ক্যাপিটাল লিখবো। শেয়ার ক্যাপিটাল একটু আগে দেখেছিলাম 4,70,000 টাকার শেয়ার ক্যাপিটাল আছে, রাইট? রিজার্ভ অ্যান্ড সারপ্লাসের মধ্যে কী আছে না, একটা ইনভেস্টমেন্ট অ্যালাউন্স আছে, কত টাকা? 8,000 টাকা। কী করে পেলাম এই টাকাটা? দেখ আমরা একটা স্ট্যাটুটরি রিজার্ভ অ্যাকাউন্ট ডেবিট টু, সরি অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট ডেবিট টু ইনভেস্টমেন্ট অ্যালাউন্স রিজার্ভ বলে ক্রেডিট হয়েছে একটা। যা ক্রেডিট হলো তা লাইবিলিটি দিকে লিখবো, আর যা ডেবিট হলো তা অ্যাসেট সাইডে লিখবো, কাহানি খতম। খালি ব্যালেন্সগুলোকে যোগ করে দেবো। তো আমি কি করলাম, ব্যালেন্স শিটের এটা হলো। এবার শেয়ার অ্যাপ্লিকেশন পেন্ডিং, আর কিছু নেই। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে লং টার্ম বরোয়িং আছে 5% ডিবেঞ্চার। আমি জানি 62,600 টাকার লং টার্ম ডিবেঞ্চার আছে। আর ট্রেড পেয়েবল বলে যেটা আমার ওখানে ক্রেডিট দেখানো আছে, এখানে দেখ ট্রেড পেয়েবল মানে ক্রেডিটার্স। এখানে একটা ক্রেডিটার্স দেখানো আছে, এখানে একটা, ওইখানে ক্রেডিটার্স দেখানো নেই। তো এই ক্রেডিটার্স যেটা আছে কত টাকা দেখানো আছে? 75,000 টাকা। দেখ ওরাও 75,000 টাকা ক্রেডিটার্স দেখিয়ে রেখেছে। এই মিলিয়ে পেলাম আমি অল লায়াবিলিটিস।
অ্যাসেটগুলো আবার এরকমভাবেই করবো, দেখবো কী কী অ্যাসেট পেয়েছিলাম না ভাই, এই সব অ্যাসেটগুলো পেয়েছি, এখানে এই অ্যাসেট পেয়েছি, দুটো করে অ্যাসেট যোগ করে দেবো, দিয়ে দিয়ে নতুন ব্যালেন্স শিট লিখে দেবো। তাহলে আমি পেয়ে গেলাম যে কী কী অ্যাসেট আছে। অ্যাসেটগুলো তো নিজের থেকে ওগুলো লেখা হয় না, ট্যাঞ্জিবল অ্যাসেট শব্দটা লেখা হয়। তাহলে ট্যাঞ্জিবল অ্যাসেটসের জন্য একটা সিরিয়াল বানাবো, বানিয়ে আমি প্ল্যান্ট প্রপার্টি, প্ল্যান্ট মেশিনারি, মোটর ভেহিকেল, যেগুলো ট্যাঞ্জিবল অ্যাসেটস তার যোগ করে এখানে বানিয়েছি, বানিয়ে এখানে বসিয়ে দিয়েছি। চলবে? এবার আমি কি করব, আমি দেখব যে আর কোনো অ্যাসেট আছে কিনা। দেখলাম ইনট্যাঞ্জিবল অ্যাসেটস, আমার ফরম্যাটে কি বলছে, ট্যাঞ্জিবল অ্যাসেটসের পরে ইনট্যাঞ্জিবল অ্যাসেটস মানে গুডউইল। তাহলে গুডউইল তো একটা 50, 60, একটা 30 না কেটে ছিল, 80, একটা 30 না কেটে ছিল। তো যত টাকা গুডউইল ছিল সেটা লিখে দেবো, সেটা এখান থেকে বানাবো, বানিয়ে নিয়ে এখানে বসাবো। রাইট? কারেন্ট অ্যাসেট বলে এখানে একটা পোর্শন দেখাতে হয়, আদার নন কারেন্ট অ্যাসেটস বলে একটা কিছু আছে, সেটা হচ্ছে অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট। যে অ্যাকাউন্টটা করেছিলাম আমরা ডেবিট করে, বললাম টেম্পোরারি অ্যাকাউন্ট একটা করেছিলাম, একটা ফর দ্য টাইম বিং অ্যাকাউন্ট করেছিলাম, তার নাম হচ্ছে অ্যামালগামেশন অ্যাডজাস্টমেন্ট অ্যাকাউন্ট। ফাইন, সেটা আমার কাছে লাইব্রেরি হিসেবে অ্যাসেট হিসেবে, নন কারেন্ট অ্যাসেট হিসেবে থেকে যাবে। ওকে, বলেছি এই অ্যাসেটটা কিছুদিন পরে আমরা ওই স্ট্যাটুটরি রিজার্ভটা তুলে দেবো ওখান থেকে, আর এই এই টেম্পোরারি অ্যাসেটটাও আমরা তুলে দেবো। এটা ফিকটিশিয়াস অ্যাসেট টাইপের একটা অ্যাসেট তৈরি হয়ে যায়। দেন কারেন্ট অ্যাসেট মানে আমি এখানে দেখবো যে কোনটা কোনটা কারেন্ট অ্যাসেট আছে। তোরা তো জানিস এখানে স্টক কারেন্ট অ্যাসেট, ডেটার্স কারেন্ট অ্যাসেট, হ্যাঁ, ক্যাশ কারেন্ট অ্যাসেট, এগুলোকে সব যোগ করে দেবো। ও এর ওইগুলোকে নেবো, নিয়ে কারেন্ট অ্যাসেটে একটা শিডিউল বানিয়েছি। ওটা ইনভেন্টরিজ কত টাকা ছিল, এত প্লাস এত, ডেটার্স ছিল মোট কত টাকা, আর ক্যাশ কত টাকা ছিল, এসব মেলালে আমার পেলাম 2,62,400 টাকা হচ্ছে আমার কারেন্ট অ্যাসেট। সেই কারেন্ট অ্যাসেটটা নিয়ে গিয়ে এখানে বসাবো। তাহলে আগে আমি শিডিউলে একটা অ্যাড করার জন্য একটা ক্যালকুলেটার, সিরিজ ম্যাথমেটিক্স ক্যালকুলেটার, শুধু এখানে অ্যাড করো, লিখে করো, আর উপরে নিয়ে গিয়ে বসিয়ে দাও। ব্যালেন্স শিট পেলাম 6,15,400 টাকা করে, দুদিকে ব্যালেন্স শিট হলো। তাই নতুন কোম্পানি তৈরি হলো, তার ব্যালেন্স শিটও তৈরি হয়ে গেল, আর ব্যালেন্স শিট তৈরি হওয়া মানে একদম বার্থ সার্টিফিকেট বেরিয়ে গেল। চলবে? সো দিস ইজ দ্য ব্যালেন্স শিট অ্যান্ড along with the notes. Okay, notes to accounts. Okay.